আমি এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে নিতে চাই, যেই মেয়ে আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে। ছোট ভাই কয়, জীবনে তোমার কপালে বিয়া নাই, কারণ এমন মাইয়াও বাবা না, বিয়াও হবে না। বড় ভাই একটা জবাব দিল, আল্লাহ যদি চান হতে সময়ও লাগবে না। বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। বড় ভাইকে ছোট ভাই বলল, তোমার কপালে বিয়ে নাই। বড় ভাই কি বলল, আল্লাহ যদি চায় সময় লাগবে না। বড় ভাই আল্লাহর কাছে বারবার মুনাজাত করে, কান্না করে, আল্লাহ তুমি এমন একটা মেয়ে আমার জীবন সঙ্গিনী বানায় দাও, যেই মেয়েটা আমাকে জান্নাতের পথ দেখাবে। এক হাতে তালি বাজে, ভালো করে মনে রাখবেন, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই ঘরে বাগানে ফুল ফুটে না, শান্তির বাগান তৈরি হয় না। বড় ভাই তো দোয়া করতেছে, আল্লাহ কবে মিলাইবে। হঠাৎ করে খবর পাইল, পাশের এক এলাকায় বড় একজন বুজুর্গ বছরে একবার আসেন, 2-4 দিন থাকেন, মানুষের জন্য দোয়া করেন, আমল করায়, শিখায়, নামাজ শিখায়, দোয়া করে, রোজাও রাখে। বড় ভাই খবর পেয়ে গেছে, একদিন রাতের বেলা গিয়া হুজুরের কাছে গিয়া দোয়া চাইলেন, হুজুর আমি এক গুনাহগার, জাহান্নামের আসামি, একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নেক আমলওয়ালা বানায় দেয়, দুনিয়া থেকে আমার অন্তর ফিরে যায়, গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারি। আল্লাহর ওলি কয়, যুবক বাবা তোমার বয়স কত? বলে এত। বিয়া করছুনি? কয় বিয়া করি নাই। রাতের বেলা আমল দিলেন, যুবক রাতে ঘুমায় গেছে, তাহাজ্জুদের নামাজে দোয়া করে, কান্না করে, ও দয়ার মালিক তোমার এক বান্দার প্রিয় অলির কাছে আসি, তার দিকে তাকাইয়া তুমি একজন ভালো স্ত্রীর ব্যবস্থা করে দাও। ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় করিয়া আল্লাহর ওলি বয়ান করতেছেন, মুসল্লিদেরকে সুন্দর আওয়াজ দিয়া বয়ান করেন। বয়ান করে শেষ, ইশরাকের 4 রাকাত নামাজ আদায় করলেন। কি নামাজ? ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত একই নামাজের জায়গায় বসে কিছু তাসবিহ সূরা ইয়াসিন পড়িয়া, এরপরে একই জায়গায় বসে যদি 4 রাকাত ইশরাক নামাজ পড়ে, লাগাতার ও মক্কায় হজ না করে মরবে না, মরবে না, মরবে না। হজ করার জন্য টাকা লাগবে না, আল্লাহকে রাজি করতে হবে। হজ করতে চান না, টাকা লাগবে না, কি লাগবে? ইশরাক নামাজ পড়বেন। ফজরের নামাজ ফজর করেন, ইশরাক কি বলবে? যেদিন ফজর নেই, এদিন ইশরাক কি? যারা ইশরাক নামাজের আমল করবে 4 রাকাত লাগাতার ফজরের পরে একই জায়গায় বসে সূর্য ওঠা পর্যন্ত, সূর্য উঠলে নামাজ পড়বে, হজ না করে ওর মরণ হবে না। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর ওলি বয়ান করলেন, ইশরাক শেষ, যার যার ঘরে কেউ যাচ্ছে, ওই বড় ভাই বসে আছে হুজুরের পাশে দোয়ার জন্য। হঠাৎ করে মসজিদের বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ। পর্দার আড়াল থেকে আল্লাহর এক বান্দি সালাম দিয়েছেন। আল্লাহর ওলি বলেন, ওয়া আলাইকুমুস সালাম। কে হে মা তুমি? মসজিদের বাহির থেকে সালাম দিয়েছো? বলে আমি এই এলাকার একজন মেয়ে, আমার আব্বা বড় গরিব, বিছানা অসুস্থ। মেয়ে তোমার বয়স কত? বলে এত, বিবাহ হয় নাই। কয় না। কেন তুমি বিবাহের জন্য প্রস্তাব দাও না? বলে এই জমিনের মধ্যে কোনো ভালো সন্তান পাই না, কেমন সন্তান তুমি চাও? মেয়ে ডাক দিয়ে বলে, আমি এমন একজন ছেলেতে স্বামী বানাতে চাই, যেই স্বামী আমার ডান হাত ধইরা আমাকে জান্নাতের পথে নিবে। যুবকেরা খেয়াল করছো নি? নামটা পরে কমু, মোবাইলে গুগলে গিয়া সার্চ দিয়া এই ঘটনাটা ওখান থেকে বের করে নিবি, নাম সহ। শেষে বলবো ঘটনা শুনো। ওই যুবতী মেয়েটা আল্লাহর ওলির দোয়া চাইয়া যখন বলে, মা তুমি এমন একজন যুবক ছেলে চাও
স্বামী বানাইতে, যেই যুবক তোমার হাত ধরে জান্নাতের পথ দেখাবে। এরকম ছেলে আসেনি? এতক্ষণ কি কইলাম? আসেনি? কই? হায় হায়, মাওলার কুদরত কল্পনাই করা যায় না। বড় ভাই বসে বসে কাঁদতেছিল, তাহাজ্জুদের কান্না মালিকের আদালতে কবুল। আল্লাহর লিখায়, মা তুমি আমাকে মানো, বলে মানি। বলে প্রস্তাব দিলে রাখবানি? রাখবা। বলে আমার কাছে একটা যুবক আছে তোমার অন্তরওয়ালা, ওই যুবকও এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে বউ বানাতে চায় যে তার হাত ধরে জান্নাতে নিয়ে। মেয়ে বলে আলহামদুলিল্লাহ হুজুর, আপনি যদি বলেন আমি রাজি। এবার ওই বড় ভাইয়ের সাথে যুবতী মেয়ের বিয়া হয়ে গেল। আল্লাহর ওলি বিবাহের খুতবা পড়ালেন। বিবাহের বন্ধন যখন আবদ্ধ হইয়া এবার ওই যুবক যুবতী দুজন সংসার শুরু করল। কেমন শান্তির বাগান! স্ত্রী আজান হলেই নামাজের জন্য রেডি, স্বামী আজান হলে নামাজের জন্য রেডি। যত কাজ থাকুক না কেন, স্ত্রীকে স্বামী বলে কাজ বন্ধ, নামাজে দাঁড়াও। আবার স্ত্রী স্বামীর সহযোগিতা করে, বলে স্বামী কোনো কাজ চলবে না, নামাজের আজান হলো। আল্লাহু আকবার, মানে আল্লাহ সবার বড়, এখানে আর ব্যবসা বড় না। আল্লাহু আকবার বলার পরে আমার চাকরি বড় না, আল্লাহ বড়। অতএব আগে আল্লাহর হাজিরা দিয়ে তারপরে ব্যবসা। হিন্দু ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির মালিক হিন্দু, মুসলমান কর্মচারীরা তার ফ্যাক্টরিতে কাজ করে ঢাকায়। হিন্দু ফ্যাক্টরির মালিক বলে মুসলমান টাইম মতো তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী নামাজ পড়িও, এ বিষয়ে আমি তোমার বেতন কাটবো না, রাগ করবো না। আর মুসলমানের বাচ্চা দিব হারাম। ফ্যাক্টরির মালিক হয়ে বলে নামাজ পড়ে আমার ডিউটি আগে। এই জন্য বিল্ডিং এ আগুন লাগে, অগুফরে খোদার গজব পড়ে, গজব। আল্লাহ হেদায়াত দান করুন। গ্রামে তো এই প্রমাণতা কম, শহরে ভাড়াটিয়া থাকে, ফজরের নামাজ পড়তে যাইতে পারে না, গেটের চাবি দেয় না মালিক। বহু রিপোর্ট আছে ঢাকার শহরে, বিল্ডিং এর মালিক ফজরে পাশে মসজিদে যাইতে চায়, মুসল্লিরা পারে না, ভাড়াটিয়া যেতে পারে না, কেচি গেটে তালা লাগানো, চাবি দেয় না। ওর বিল্ডিং এ খোদার গজবের আগুন লাগবে না তো কার বিল্ডিং এ আগুন লাগবে? আল্লাহ। দুইজন স্বামী আর স্ত্রী এক মনে ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীকে ডাক দিয়ে উঠায়, স্বামী যদি আগে উঠে স্ত্রীকে উঠায়, নামাজ আদায় করে, মোনাজাত দেয়, কোরআন তেলাওয়াত করে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে। দেখছেন নি মোবাইল ওয়ালারা কেউ রাতে ঘুমায় না, তাহাজ্জুদের টাইম সজাগ, কিন্তু কপাল খারাপ, তাহাজ্জুদ পড়ে না। ডায়াবেটিসের রোগীর গোষ্ঠী ফজরের সময় রাস্তায় হাঁটে, ডায়াবেটিস কমানোর জন্য নিমক হারাম, মসজিদে গিয়ে 4 রাকাত নামাজ পড়ে না। নাই এরকম? আল্লাহ শান্তি দিবে কেন? আজকে ফিলিস্তিনের অবস্থা কি? আপনারা মায়ের কোলে আছেন, মনে করেন না বিপদ নাই, কঠিন বিপদ। বাংলাদেশ গোনায় ধরে না, কারণ এটা খালি একটা চোখ গরম দিলে ঠান্ডা হয়ে যায়। আপনি কি মনে করছেন এত মাদ্রাসা মসজিদ? খবর না
সংঘর্ষের সংগ্রাম জাতিসংঘের কার্যালয় জাতিসংঘের জাতিসংঘের কার্যালয়